বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। তালশ্বাস। সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমার কর্তার বার্থডে, তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে দেখো, আমাদের সত্যি কথা বলতে কি, আমার শাশুড়ি মাকে যা দেখেছি, আমার শাশুড়ি মা যা করতেন সেটাই আমি করি। একটু পায়েস হয়, মাছের মাথা থাকে, মাছ থাকে, আর ওই শাক একটু ভাজা, এরকম, মানে খুব আড়ম্বর কিছু ছিল না। আমিও তাই করি। ছেলের জন্মদিন তো পালন করতেই পারি না, তার কারণ ছেলে বেশিরভাগ সময় বাইরে থাকে। কোনো সময় যদি ধরো বাড়িতে থাকলো বা জন্মদিনের পরে পরে এলো, তখন হয়তো একটু পায়েস করে দিই। খুব একটা খেতে পছন্দও করে না, তবুও একটা চামচ হলেও মুখে দেয়। আর আমার কর্তারও জন্মদিনে ওই একটু মাছ ভাত সঙ্গে একটু পায়েস এই থাকে। তো আজকে ওই মাছ ভাতই করবো আর পায়েস করব। শরীরের অবস্থাও ভালো না, তবে আমি প্রত্যেক বছর একটা ছোট্টখাট্টো হলেও কিছু দিই, মানে সুতোর জিনিস, কিন্তু এবার সেটাও হবে না। তার কারণ জামা কাপড় যদি বলি এখন যে কিছু একটা কিনে দেবো, তাহলে খুব রেগে যাবে। হয়তো অনেক সময় হাফ প্যান্ট এসে কিনে দিই, তো এই বছর কিছুই কেনা হয়নি। জামা কাপড় তো নতুন রয়েছেই অনেক, কিন্তু কেনা হয়নি এই জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, এখন রান্নাবান্না শুরু করব। তার আগে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টেরও কোনো আড়ম্বর নেই। ব্রেকফাস্টে হচ্ছে বলেছি একটু দুধ, পায়েস তো করবো, দুধ আনবে, আনেনি এখনও। দুধ আনলে একটু চা, চিড়ে ভাজা আর বাদাম ভাজা, এই আর কি খাবো। এখন ওই চিড়ে ভাজার একটা প্যাকেট এনেছে, যতদিন চিড়ে ভাজাটা থাকবে ততদিন ওইটাই খাওয়া হবে, আর তারপর শেষ হলে আবার মুড়ি। আর একটু কেনাকাটা বাকি আছে, সেগুলো হচ্ছে ওই শ্রেয়ার কয়েকটা জিনিস কেনা বাকি আছে, ওইগুলো একটু দেখি, যদি রান্নাবান্না করে সময় পাই কিনতে যাব বিকেলবেলা। হয়তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, কখন রান্নাবান্না কমপ্লিট করবো আর কখন যে এগুলো করব তা জানি না। দুটো উনুনে বসিয়ে দেবো। বাজারও সেরকমভাবে আসেনি, মাছ 2 পিস ছিল, সেই 2 পিসেই রান্না করবো। আনলে পায়েসটা চাপাবো আর চা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্না চাপাবো। আর একটু আগে বৌদি ফোন করেছিল, বৌদির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। স্নান করে আসলাম, দেখছি বৌদির ফোন। অনেকদিন বৌদির সাথে দেখা হয়নি, বৌদির সাথে কথা হয়নি। বৌদিকে বলেছিলাম যে এই কেনাকাটা দেখতে আসছে। বৌদিগুলো মানে এত গরমে না মনে হয় যে একটুখানি গাটা ধোয়ার পর একটুখানি যেই ঘরে বসি আর বেরোতে ইচ্ছা করে না। আর ব্লগের মাধ্যমে তো সব দেখে ফেলে আজকাল, তো ওটাও দেখেছে, সেই কারণেও আরও আসার ইচ্ছা নেই। আর বৌদিরা মানে দার্জিলিং যাচ্ছে। জন্মদিনের ব্লগ আজকে, আর জন্মদিনের উইশ করো তোমরা আমার কর্তার জন্য, আর যেন ভালো থাকে। এই বয়সে আর কিছুই চাওয়ার না, একটা চাওয়া হচ্ছে ছেলে বৌমাকে নিয়ে ভালো থাকা, আর আরেকটা চাওয়া হচ্ছে এই বয়সে সুস্থ থাকা। এই দুটোই আমাদের এখন চাওয়া পাওয়ার মধ্যে থাকে। এখন ধরো বেশি কিছু চাওয়া পাওয়ার মধ্যে থাকে না, তো সুস্থ থাকাটা একটা চাওয়া পাওয়া থাকে। কেননা এই বয়সে যেমন আমি বলছিলাম, মা মাছের মুড়ো দিত তোমাকে, মুড়ো একটা মাছ এরম আনো যে মুড়ো যাতে থাকে, বলে এখন মুড়ো খেলে না খালি ঢেকুর ওঠে, তো খেতে চায় না। এত বয়স হলে না, মানে খাওয়া দাওয়াটাও তো একটু কন্ট্রোল করতে হয়। ওই জন্য আমি বলছিলাম একটু মুড়ো নিয়ে আসতে, মাছের মুড়ো। বললো যে না, মুড়ো খেলে ঢেকুর উঠবে, তার চেয়ে সারাদিন ঢেকুর উঠতে থাকবে, তার চেয়ে এমনি মাছের ঝোল ভাত করো। ঠিক আছে, তাই করি। তো একদিকে ডাল চাপাবো আর একদিকে পায়েস চাপাবো, আর একটু দেখি কি শাক সবজি কী করি। বাইরে একদিকে রং হচ্ছে, আবার ঘরের জিনিসপত্র উলট পালট হচ্ছে, ঘরটাকে গোছানো হচ্ছে, বাইরে রঙের কাজের জন্য বাগান টাগানের সমস্ত গাছ উলট পালট হয়ে আছে। সব কিছু মিলিয়ে টিলিয়ে আমার এখন বাড়িতে যদি কেউ আসে একদম মানে যা তা অবস্থা, কিন্তু আস্তে আস্তে গোছাতে হবে। আর যেহেতু শারীরিক অবস্থা ভালো না, তাই অল্প অল্প করেই কাজ করতে হবে। একদিন রেস্ট নেব, একদিন কাজ করব, এইরকম করে। কেননা আমি অতিরিক্ত কাজ এখন এই মুহূর্তে করতে পারছি না। তারপরে রান্না চ্যানেলে ভিডিও একদম শ্যুট করতে পারছি না, তার কারণ মানে শারীরিক অসুবিধাও রয়েছে,
তারপরে এই ঘরের এসব নানান কাজ করতে হচ্ছে, মানে অল্প অল্প করে কাজ করছি, বেশি একটা কাজ করতে পারছি না। জিনিস আমি জীবনে পেয়েছি, আমার কর্তা মন মতো জিনিস এনে খাওয়ায় দাওয়ায়। চলো বক বক অনেক হলো, এবার পায়েসটা রান্না করে নিই। চালটা ভিজিয়ে দিই, দুধ আনলে একদম ঝটাপট চাপিয়ে দেবো। আর তারপরে একটুখানি বাজারে বেরোবো, দেখি একটুখানি কিছু আমার কর্তার জন্য কেনা যায় কিনা। আর এলাচটা একটু থেতো করে রাখি, ব্রেকফাস্টটা একদিক দিয়ে করব আর একদিক দিয়ে রান্না বান্না করব। এই ধরো কম আঁচে আছে অনেক রান্না করা যায়, যেমন ডাল চাপিয়ে দেবো আর দুধটা ফোটাতে দিয়ে দেবো, এগুলো হতে হতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। মুসুর ডাল করব, আর কেনা আলু ভাজা আছে জানো তো। তো পাঁচটা তো ভাজা লাগে, জন্মদিনে পাঁচটা ভাজা দেওয়া হয়। অনেক সময় কি হয়, সেরমভাবে বলি না কেন, ছেলের জন্মদিন হয় না তোর বাবা বলে কি যে না আমার জন্মদিনটাও পালন করো না, ছেলেরটা করা হয় না, আর আমারটা করতে ভালো লাগে না। মা যখন বেঁচে ছিল তখন না বলতো এই জন্মদিনে কি মেনু হবে রে, কি করবি রে। হ্যাঁ, দেখো একটা বয়সে মাই হয়তো সব কর্তৃত্ব করতো, মা সমস্ত কিছু ছেলেকে কিভাবে রেঁধে খাওয়াবে কি করবে সেগুলো ভাবতো, কিন্তু যখন একদম তার ক্ষমতা ছিল না কিছু করবার, তখন আবার আমার উপরেই নির্ভর করতো, মানে আমি যা মেনু করব বা যাই করব। তবে কি ট্র্যাডিশনাল আমাদের বাড়িতে যেরকম একটা নিয়ম, সেই নিয়মই আমি ধরো ধরে রাখার চেষ্টা করি, কেননা আমাদের বাড়িতে অতটা মাংস টাংস হয় না। তবে কি ছেলে যেটা ভালোবাসে, অনেক সময় কি করি ছেলে হয়তো মাছ খেতে চায় না, বললো মাংস খাবো, তো ভাবি জন্মদিনটা তো তার পছন্দ অনুযায়ী করাটাই ভালো, সেই জন্য অনেক সময় ছেলেরটা ওরকম করি, কিন্তু আমার কর্তারটা ওই মাছের মুড়ো, মাছ, একটু পায়েস, এই মানে মেন হচ্ছে মাছের মুড়ো আর মাছ, সঙ্গে পায়েস। আর পায়েসটা সবার আগে এটা মা আর কি বলতো যে যার জন্মদিন তার নামেই আর কি পায়েসটা তুলে রাখতে, সবার আগের পায়েসটা তার তোলা হবে, বাকিটা ধরো তারপরে তুমি যাকে খুশি দাও, যা খুশি করো, কোনো ব্যাপার না, কিন্তু প্রথমটা তার নামেই তুলতে হবে। আর আজকে জায়গাটা না এত ছোট হয়ে গেছে, আমি না ভালোভাবে পায়েসটা না, মানে যে টকবক করে অনেকটা আঁচ বাড়িয়ে করব সেরম আর করতে পারলাম না, কেমন হবে কে জানে, পাতলা পাতলাই হলো পায়েসটা। আর এই দেখো ঠাকুরকে আজকে আম দেওয়া হয়েছে, আম আর বাতাসা। আর তাল শাঁসটা আমার কর্তা এনেছে, একটু পাকা পাকা ছিল, কচি হলে বেশ ভাল লাগে, তবে কি আর করা, যা এনেছে তাই। এখন কি করছি বলতো, পটল ভাজা করছি। আমি আবার পটল ভাজাটা একটুখানি ধরো জন্মদিন বা কোনো স্পেশাল কোনো যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে আমি পটল ভাজাটা একটু অন্যভাবে কাটি, গোটা পটল ভাজাই আর কি, একটু ফুল ফুল মতো দেখতে হয়। অনেকেই করো, আমিও করি, তো এটা শুধু ওইরকম কোনো স্পেশাল দিনেই করি, আর নয়তো দুভাগ করে যেমনি নুন হলুদ মাখিয়ে পটল ভাজা হয় সেই। আর আজকে দেখো চপিং বোর্ডটাও নিয়ে নিই। হ্যাঁ, শরীরটা তো অতটা ভালো নেই, তাই মনে হচ্ছে কোনো রকমে রান্নাটা করতে পারলেই হলো, এরকম একটা ব্যাপার। আর রান্না করে মনে মনে ভাবছি যে ওখান থেকে আসবো, তারপরে দেখা যাবে যদি শরীরে আর কোনো ক্ষমতা না থাকে, তাহলে একদম টানা কদিন শুয়ে থাকবো। পায়েসটাও হয়ে গেছে, কিন্তু আজকে পায়েসটা না বড্ড পাতলা হয়েছে, তো প্রথম পায়েসটা তো ওর নামেই তুলছি, পায়েসটা অতটা ভালো হলো না, আর একটু ঘন হলে ভালো হতো। আর চালটাও না দেখলাম গলে গেছে। যাই হোক কি আর করা যাবে, এরকম হয় অনেক সময়। পাত্রে ওটা তো ধরো একটু ছোট হয়ে গেছে আর জিনিসটা আমার বেশি হয়ে গেছে। তো পটল ভাজা, এই দেখো পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, এখন থোড় একটুখানি ওই বাদাম, তারপরে পোস্ত এইসব দিয়ে করব। এই যে পোস্তটা মাঠে যে সত্যদা আছে, সত্যদার থেকে কেনা হয়েছে, সত্যায়ন, ওনার কোম্পানিটার নাম হচ্ছে সত্যায়ন। তো এই পোস্তটাও খুব ভালো, তোমরা চাইলে নিতে পারো, যদি নাও তো বলবে, আমি ডেসক্রিপশন বক্সে ধরো ওনার নাম্বার টাম্বার গুলো দিয়ে দেবে, দেখো সত্যায়ন লেখা রয়েছে, এটা সত্যদার কোম্পানির। তো পোস্তটা ভালোই। এখন পোস্তটা ধরো ঢেলে রাখলাম, আর এই যে থোড় ভাজাটাও প্রায় হয়ে এসছে, এর মধ্যে একটুখানি বাদাম দেব, আর একটু নারকেল কোড়াও দেবো। তরি তরকারি বিশেষ কিছু আর করতে পারলাম না, মাছও 2 পিস রয়েছে বলে আমার কথা বললো ওই দিয়েই করো, আর বাজার থেকে আর মাছ আনার কোনো প্রয়োজন নেই, 2 পিসেই হয়ে যাবে, তুমি 1 পিস খাবে আমি 1 পিস খাবো। তো আনলো না দেখে আমিও আর অত জোর করলাম না, শরীরটাও খারাপ আছে তো, তাই ধরো অনেক বেশি রান্না করতে পারবো না, ঘরের যা কিছু ছিল সেইগুলোই
একটু গুছিয়ে রান্না করে দেওয়া। আর একদিকে আমের চাটনি বসিয়েছি, আর একদিক দিয়ে ওই যে থোড়টা করছি। এদিকে বাদামগুলো দেখো একটুখানি আধা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এখন তো রান্না বান্না করে একটু বিধ্বস্ত দেখাচ্ছে, একটু বেরোচ্ছি, বাইরে ভীষণ রোদ, কিন্তু বিকেলেও আমার কত সময় নেই, নাটক করছে। হ্যাঁ, তো তার রিহার্সাল দিতে যাবে, এই যাবে, আজকে অমুক আজকে তমুক, এই করে করে বিকেলবেলাটা সময় হয় না। তো এখন বাজে হচ্ছে 1টা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এসে দেখাবো কি রান্নাবান্না করেছি। আর কয়েকটা জিনিস কেনার আছে, রোজই একটু একটু করে কিনতে যেতে হয়, ভুলে যাই, আবার মনে পড়ে এটা দিয়ে এটা করলে তো ভালো হতো, এই ভেবে ভেবে আবার বেরোই। তো এখন ওই আমার কর্তাকে ফোন করলাম, না আসো বেরোবো। তো ওখান থেকে এসে তোমাদের মেনু দেখাবো, কি কি মেনু হয়েছে, আর থালাটা সাজিয়ে আর কি খেতে দেবো। ঘরে যা ছিল তাই দিয়ে, এমনকি গাছের একখানা ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়সটা তুলে এনেছি, সেইটা দিয়ে ভাজা করেছি। দেখছি 5 রকম ভাজা হচ্ছে না, তাই ওই ঢ্যাঁড়সটা নিয়ে এসে ভাজা করলাম। একটাই ঢ্যাঁড়স, তাকে আবার 4টে পিস করে, বললাম যে ভাজা তো হলো, 4-5 রকম ভাজা। তো কি কি ভাজা হয়েছে সেগুলোও দেখাবো, আর এসে রান্নাবান্না দেখাবো। আজকে মানে আমি আসলে ভাবি শ্রেয়াকে কিভাবে সাজাবো বা কী করব, ওইগুলো তো আছেই। তারপরে আমার যখন আমি তত্ত্ব সাজাতে গেলাম তখন দেখলাম কয়েকটা জিনিস আমার বাকি আছে, আমি কি আছে, কি হাতটা ব্যথা করছে ধরে, মোবাইল ধরে, সকাল থেকে অনেক খাটলাম। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি তত্ত্বতে দিতে হয়, সেইগুলো আর কি কিছু বাকি, সব বাকি বলবো না, হঠাৎ হঠাৎ মনে পড়ে এটা ওইটা সেটা। তারপরে ওই ছেলের জন্য দেখি 2টো হাফ প্যান্ট নিয়ে। বেশি গরম পড়েছে, নায়কদার বাড়ি থেকে আম দিয়েছে, নায়কদার গাছের নায়কদার গাছের আম হচ্ছে মানে দারুণ ভালো। আগের বার প্রচুর আম সত্ত্ব করেছিলাম, প্রচুর খেয়েছি আম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা প্রচুর আম দিয়েছে। বেলা 1টার সময় বাজারের পরিস্থিতি দেখাচ্ছি, পুরো ফাঁকা, আর মাছের গন্ধে মানে পেট মোচড় মেরে আসে। অনেক ঝগড়াঝাটি করে লাস্টে এই প্যান্টটা জন্মদিন উপলক্ষে নিলাম। অনেক ঝগড়া হলো দোকানে, দাদা সাক্ষী, তাই তো। আর ছেলের কটা যে হাফ প্যান্ট টাফ প্যান্ট নিয়েছি, সব ডবল এক্সেল, এক্সেল হচ্ছে না। এখন কটা, ঘড়ির কাটায় 1টায় বেরিয়েছি, এখন 2:30টা বাজে, 1.5 ঘন্টা লেগে গেল বাইরে এই রোদের মধ্যে ঘোরাঘুরি। তো এখানে সব জিনিসপত্র এই যে কেনাকাটা হয়েছে, খালি আমার কর্তার প্যান্টটা বের করে দেবো, ওটা পরবে। আর বাকি ছেলের আছে, শ্রেয়ার আছে, এরকম অনেক কিছু রয়েছে। তো এই না, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, হ্যাঁ, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। না এটা পড়ো, ভাতটা বাড়ি খেতে দিই, চলো। হ্যাঁ, জন্মদিনের উপহার। চলে আসো, মধ্যে বসে পড়েছেন। হ্যাঁ আচ্ছা, চাটনির সাথে পাঁপড়, এবার পায়েস, আরো একটা পদ আছে, তার শেষ পাতে আম। এবার আগে ভাত, শাক, কলমি শাক, ভাত, শাক ভাজা, হ্যাঁ, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়সটা তো বিশাল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, ডাল, থোর ভাজা, হ্যাঁ থোর ছেঁচকিও বলতো, থোর ছেঁচকি, মাছ, কাতলা কালিয়া,
চাটনি, আমের চাটনি, পাঁপড়, পাঁপড়, পায়েস, আম। আম। এই হচ্ছে জন্মদিনের মেনু। কিছু বুড়ো খোকার দাঁড়া, জন্মদিন। হ্যাঁ, এটা সরিয়ে দিই। হ্যাঁ, বুড়ো খোকার জন্মদিন হোক আর যাই হোক, মা হলেও এরমভাবেই সাজিয়ে তোমায় খাওয়াতো। টেবিলের অবস্থা খুব খারাপ, এই পাশ থেকে ওই পাশ, ও পাশ থেকে এই পাশ সব জিনিস সরাচ্ছি। তো এই হচ্ছে জন্মদিনের বাঙালি মেনু। আর নেই নেই করে ঘরে যা যা ছিল হ্যাঁ, তাই 1, দিয়ে 2, ভালোই 3, কিন্তু 4, 5, 6, 7, অনেকগুলো 8, 9, পদ 10, করিয়ে 11, দিয়েছি। 12। 12টা পদ? ভাত ছাড়া 12। তাই? বাহ। তা 9 করে, কিন্তু আজকাল ভাতের পরিমাণ সত্যি খুব কম খায়, এতটুকুই হয়তো ভাত খাবে। লেবু লাগবে? লেবু দেবো? থাক। এবার শুরু করো। শুরু করো। যা ভাতের পরিমাণ আজকাল খুবই কম খায়, এবং মেনু অনেক হয়ে গেছে, যদি ভাত লাগে আর একটু ভাত নিও। এত মেনু আছে তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাত বেশি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, একটু বেশি নয় আজকে খেলে, এরমই খায় রোজ। কি জানি কি করলাম, খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করে আবার দোকানে গেলাম, সব কিছু মানে সব দিকই সামলাতে হচ্ছে। কতটা খুশি, হ্যাঁ? বুড়ো বয়সে মা থাকলেও এরকম, মা হয়তো মাছের মুড়ো কথা বলতো, মুড়ো দেওয়ার কথা বলতো, কিন্তু আমি তো আজকে সত্যি কথা, বুড়ো খোকার জন্মদিন। বুড়ো খোকা সেরকম কোনো ব্যাপার না। মা হলে মাছের মুড়োর কথাটাও বলতো, কিন্তু আজকাল ও বলছে মুড়ো খেলেই নাকি ঢেকুর ওঠে। আর যা ছিল, মাছ ছিল ঘরে, তাই ওইটাই করলাম, বেশি কিছু আয়োজন করিনি। কিন্তু আয়োজন করিনি করেও অনেকগুলো পদ হয়েছে ঠিকই, কিন্তু সবই সিম্পল পদ। তো খাক। আর এরই সঙ্গে আমি ব্লগটা শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই কিন্তু ওর জন্য অনেক অনেক উইশ করবে। 2 দিন পর শ্বশুরমশাই হয়েই গেছে, তো একদম বেশ সামনে বিশাল বড় কাজ, যেন সেই কাজটা খুব ভালোভাবে আমরা সামলে নিতে পারি, এটাই তোমরা সবাই উইশ করো। ঠিক সামনে নেবো। হ্যাঁ, সামলে নেবো, যতই যা হোক, যতই যা বাধা বিপত্তি যাই আসুক, তবে সামলে নেব। আর চলো টাটা, আমিও এবার খেতে বসে পড়ি, ওর যা লাগবে দেবো, দিয়ে তারপরে খেতে বসে পড়বো।